الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سندنا وسيدنا وحبيب ربنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون قال النبي صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم لا إله إلا الله 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 لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে গরিবের হজের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন নিয়ামত পাওয়ার পরে যদি বান্দাবান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করে লাযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলতেছেন যে আমার আযাব বড় যন্ত্রণাদায়ক, অর্থাৎ আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করবেন। বলে নাউযুবিল্লাহ। আজকের জুমার বয়ানের বিষয় হলো মাযহাব। মাযহাব কি ও কেন, মাযহাবের গুরুত্ব প্রয়োজনীয়তা, মাযহাব মানে কি, এই সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল মাযহাব, আল মাযহাবু অর্থ হলো পথ, পন্থা, রাস্তা। মাযহাব, আল মাযহাবু ইসমে জরফের সিগা, ইসমে জরফ, ইসমে জরফের সিগা অর্থাৎ যাওয়ার স্থান। মাযহাব বলা হয় যে ইসলামের একদল উলামায়ে কেরাম যারা ইসলামের আইন শাস্ত্রবিদ, ইসলাম নিয়ে গবেষণা করে, কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে তার থেকে মাসলা মাসাইল ইস্তেমবাদ করে, যেন সাধারণ মুসলমান যারা আছে কোরআন হাদিস বুঝে না, কোরআন হাদিস বের করতে পারে না, আমল করতে পারে না, তাদের সহজার্থে কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা মাসাইল বের করে মানুষের সামনে উপস্থাপন করা। এটা হলো মাযহাবের মূল উদ্দেশ্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সমস্ত সাহাবায়ে কেরাম যত মাসলা মাসাইল যা কিছু লাগতো সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসালাটা কি, এই আমলটা কিভাবে করব, ওই আমলটা কিভাবে করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাসালাটা বলে দিতেন। সাহাবায়ে কেরাম ওই অনুযায়ী তারা আমল করতেন। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের যুগও মাযহাবের রীতি ছিল, নিয়ম ছিল। সমস্ত সাহাবী আলেম ছিলেন না, সব সাহাবী ফকি ছিলেন না। অনেক সাহাবীর হাদিস মুখস্থ ছিল কিন্তু এর থেকে মাসালা বের করতে পারতেন না। নবীজির জমানায় 4 জন সাহাবী, আপনার 3 জন সাহাবী ছিলেন মুফতি, মুস্তাহিদ সাহাবী, যাদের থেকে সাহাবায়ে কেরাম মাসালা জিজ্ঞাসা করে আমল করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলাম যখন সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ছে,
সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে বিভিন্ন দিক দিগন্তে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন ফকিহ সাহাবী ছিলেন, মুফতি সাহাবী ছিলেন। তিনি চলে গেছেন কুফায়, ইরাক কুফায় চলে গেছেন। তো কুফায় যাওয়ার পরে তিনি যে সমস্ত মাসলা মাসাইল আছে তিনি সেখানে বর্ণনা করছেন, আর ওইখানে এলাকার মুসলমানরা তার থেকে জিজ্ঞাসা করে করে আমল করত। তাহলে একটা মাযহাব পেলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাযহাব। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোথায়? মক্কায়। তিনি মক্কায় থাকতেন। তো মক্কার মুসলমানগণেরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মাসালা জিজ্ঞাসা করে করে সেই অনুযায়ী মক্কার মুসলমানরা আমল করত। সুবহানাল্লাহ। মক্কার তাহলে মাযহাবের ইমাম ছিলেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তারপরে আপনার মদিনাও এরকম সাহাবী ছিলেন। মদিনার মধ্যে সাহাবী ছিলেন, মদিনায় ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। মদিনা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি মদিনার এলাকার মাযহাবের ইমাম ছিলেন। তো মদিনার মানুষ সবাই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে তার থেকে মানুষ আমল করত। তারপরে আরেকজন ছিলেন আপনার ইয়ামানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি থাকতেন ইয়েমেনের অধিবাসীরা তার থেকে মাসলা মাসাইল জিজ্ঞাসা করে আমল করত। বুঝে আসছে? তাইলে সাহাবীদের যুগে মাযহাবের অস্তিত্ব ছিল কি না? ছিল। কারণ নবীজির ইন্তেকালের পরে এই বড় বড় সাহাবীদের থেকে সাধারণ সাহাবীরা মাসালা জিজ্ঞাসা করে করে কি করত? আমল করত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর করে আপনার কাজী করে প্রেরণ করবেন। এই সময় যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, এই মুআজ, তোমাকে তো ইয়েমেনে পাঠাচ্ছি, তুমি তো বিচার কার্য সমাধান করবা, বিভিন্ন ফয়সালা দিবা। তো যদি কোনো মাসালা না পাও তাহলে কি করবা? হুজুর, আল্লাহ তাআলার কিতাব কোরআন আমি দেখব, কোরআন আমি গবেষণা করব, কোরআন থেকে আমি মাসালা বের করে এটার সমাধান দেব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি কোরআনে না পাও তাহলে কোথায় তুমি তালাশ করবা? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি কোরআনে না পাই তাহলে আমি সুন্নায় তালাশ করব। কোথায় তালাশ করব? সুন্নাহ, রসুলের হাদিস তালাশ করব, কোনো হাদিস আছে কিনা এই ব্যাপারে। নবীজি বলেন, এই জাবাল, মুআজ বিন জাবাল, যদি হাদিসও না পাও, সুন্নায় যদি মাসালা না পাও তাহলে কি করবা? তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি কোরআনেও মাসালা না পাই, হাদিসও না পাই, তাহলে হুজুর আমি ইজতিহাদ করব। কি করব? ইজতিহাদ করব, আমি গবেষণা করব, আমি কোরআন সুন্নাহতে ফিকির করে ইজতিহাদ করে মাসালা বের করব, মাসালা বের করে সমাধান দেব। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন এই কথা শুনে। নবীজি আল্লাহ তাআলার প্রশংসা করলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। তাইলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদের অনুমতি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। তাইলে এখন আসেন, এই যে আমি চারটা মাযহাবের কথা বললাম সাহাবীদের জমানায়, একটা হলো মক্কায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মদিনায় যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, আর আপনার ইয়েমেনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আর হলো কুফার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। দেখেন, এই যে আমরা আমাদের মাযহাবের ইমাম হলো চারজন। কয়জন? চারজন। একটা হলো ইমামে আজম আবু হানিফা। আবু হানিফা নিজে কোনো মাসালা ইসলাম বের করেন নাই, বরং ওই যে কুফায় আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম, ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাসালা বর্ণনা করে গেছে, ওই মাসালাটি তিনি নিয়া আরও বিস্তারিতভাবে সুন্দরভাবে তিনি সাজাইয়া এটা লিখিতভাবে সম্পাদন করছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে আব্দুল্লাহ ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা কী করছেন? সুন্দরভাবে সাজাইয়া লিখছেন।
সেই মাযহাবের অনুসরণ করি কারা? আমরা। এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, আপনার ভারত, আফগানিস্তান সহ বিভিন্ন পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের কি করে? অনুসরণ করে। আর ওই যে মক্কায় ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তো ওইখানে উনির মাযহাবটা কি করছেন? ওই এলাকায় ইমাম শাফি রহমতুল্লাহি আছেন। শাফি রহমতুল্লাহি আলাইহি ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে মাসালা উনিগুলো নিয়ে এটা সুন্দর করে সাজাইয়া আরো সুন্দর করে লিখছেন। ওই অনুযায়ী ওই এলাকার মানুষ চলছে বিদায় ওইটা হয়ে গেছে শাফি মাযহাব। তো শাফি রহমতুল্লাহ নিজে থেকে লিখছেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাযহাব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাযহাব কি করছেন? আরো সুন্দর করে সাজাইয়া দিয়েছেন। আর মদিনায় ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ওই এলাকায় ছিল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওই এলাকার মাসালাগুলো একত্র করে সুন্দর করে সাজাইয়া দিয়েছেন। তাহলে এটা তো মূলত কার মাযহাব? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আর ওই ইয়ামিনে ছিল কি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সেখানে ছিলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তিনি ওই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর এই মাযহাবকে তিনি আরো সুন্দর করে সাজায় বিস্তৃত করে দিয়েছেন। এজন্য ওই এলাকার মানুষগুলো ওই মাসালা কি করে? আমল করে। বুঝে আসছে আপনাদের? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, আমাদের মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তোমরা ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো, যদি তোমরা অর্থাৎ মাসলা যদি না জেনে থাকো, ফাসআলু আহলাল যিকর, যারা বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন তাদের থেকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও। দেখেন হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুজতাহিদ, যে গবেষক, ইসলামী গবেষক, মুজতাহিদ যদি মাসালা কোরআন হাদিস থেকে বের করার সময় যদি সে ভুল করে, সে যদি মাসালা কি করে? ভুল করে, তাইলে তার একটা সওয়াব হবে। কয়টা সওয়াব হবে? একটা সওয়াব হবে। আর যদি সে ইস্তেনবাত করার সময়, ইস্তেহাদ করার সময় মাসালা সঠিক হয়, তাহলে সে ডাবল দুইটা সওয়াব পাবে। কয়টা সওয়াব পাবে? দুইটা। ভুল করলে একটা সওয়াব, কারণ কি? সে চেষ্টা করছে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, মাসালা বের করার চেষ্টা করছে, সেজন্য সে কয়টা সওয়াব পাবে? একটা সওয়াব। আর যেহেতু যে ব্যক্তি ইস্তেহাদ করতে গিয়ে সঠিক করছে, যেহেতু সে মেহনত করছে আর মাসালা সঠিক আছে, সেজন্য সওয়াব পাবে কি? দুইটা। এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা মাসালা না জেনে থাকো, কোনো বিষয়ে অজ্ঞ থাকো, তাহলে যারা জানে, যারা জ্ঞানী, যারা অভিজ্ঞ, এই সমস্ত উলামায়ে কেরামদের থেকে তোমরা জেনে নাও। তাহলে আমাদের জন্য ওয়াজিব হবে, ফরজ হবে, যে মাসালা আমরা জানি না, যিনি জানেন তার থেকে জেনে নাও। বুঝে আসছে? দেখেন ফিকহে হানাফি, ফিকহে শাফি, ফিকহে হাম্বলি, এগুলো এই সমস্ত যে চারটা মাযহাব মূলত চারজন ইমামের ব্যক্তিগত রায় না। দেখেন কুফার মধ্যে বিজ্ঞ বড় বড় শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা ছিল, এরকম 40-50 জনের বড় বড় মুফতিদেরকে নিয়ে একটা বোর্ড গঠন হয়েছে, ইসলামিক গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। যখন একটা সাধারণ মানুষ একটা মাসালা জিজ্ঞাসা করত, ওই 40 জন মুফতি বোর্ডের মধ্যে এটা নিয়ে পরামর্শ হইতো, এটার সঠিক উত্তরটা কি হবে। কোরআন হাদিস দিয়ে তারা গবেষণা করে ওই মাসালার সমাধান দিতেন, আর ওইটা তারা লিপিবদ্ধ করতেন। তো এইভাবে লক্ষ লক্ষ মাসালা কি হয়ে গেছে? লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে ফিকহে হানাফি মাযহাব কেউ যদি মানে, তাহলে ওই 40 জন বড় বড় শীর্ষস্থানীয় আলেমদের মাসালা অনুযায়ী সে কী করলো? আমল করলো। বুঝেন নাই? অনেকে বলে আমরা মাযহাব যারা মানে শিরক করলো, নাউজুবিল্লাহ, মাযহাবিরা শিরক, মুশরিক, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা কি কোরআন হাদিসের বাইরে মাসালা বলছে? বলে নাই। বাংলাদেশের বড় বড় আলেমরা কি কোরআন হাদিসের বাইরে আলোচনা করে, নাকি কোরআন হাদিস নিয়ে আলোচনা করে? এই যে আমি আলোচনা করতেছি, কোরআন হাদিস নিয়ে আলোচনা করি না কোরআন হাদিসের বাইরে?
কোরআন হাদিস নিয়ে আলোচনা করতেছি। তাহলে মাযহাব মানা, যারা আপনার মাযহাব অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে না, কোরআন হাদিস বুঝে না, এদের জন্য মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানে কি? ওয়াজিব হবে। মাযহাব যদি সে না মানে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। কারণ কি? সে কীভাবে আমল করবে? এক ব্যক্তিকে, এক ভাইকে যদি বলি যে আপনার কোরআন হাদিস বুঝে না, এক ভাই আপনার ফজরের সময় অর্থাৎ এই গরমের মধ্যে, উদাহরণটা ভালো করে বুঝবেন, সারা রাত্র কারেন্ট নেই, সারা রাত্র কারেন্ট না থাকার কারণে সে ঘুমাইতে পারে নাই, শেষ রাত্রে কারেন্ট এসে যখন মসজিদে আজান হয়েছে, মসজিদে গেছে, মসজিদে এসি লাগানো, ঠান্ডা, ইমামের সাথে আপনার নামাজ পড়ছে, কিন্তু সেজদায় গিয়ে ঘুমাইয়ে গেছে। সেজদায় গিয়ে কী করছে ভাই? ঘুমাইয়ে গেছে। ঘুমাই যাওয়ার পরে নামাজ পড়া মুসল্লিরা চলে গেছে, উনি কিন্তু সেজদায় গিয়ে ঘুমাইতেই আছে। ঘুমানোর পরে কিছুক্ষণ পরে উঠতে তাতে সালাম ফিরেছে, দেখে মুসল্লি সব শেষ, চলে গেছে। এখন তো দ্বন্দ্ব হয়ে গেছে, আল্লাহ আমার নামাজটা হইল কি হইল না, একতলা হয়ে গেছে কিনা। এখন ধরেন বড় একজন আলেমের কাছে গেছে, যাওয়ার পরে যে হুজুর আমি তো সেজদায় গিয়ে ঘুমাই গেছি, আমার নামাজটা হয়েছে কিনা, পরে সালাম ফিরেছি। এখন তিনি যদি বলেন আপনি তো কোনো মাযহাব মানেন না, কোনো মাযহাবের ইমামের অনুসরণ করেন না, ঠিক আছে, এই নেন বুখারী শরীফ, এই নেন মুসলিম শরীফ, এই নেন ইবনে মাজাহ, এই নেন আপনার এই হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাব, 50টা বড় বড় হাদিসের কিতাব আপনাকে ধরাই দিলেন, এই হাদিসটি পড়েন, এখান থেকে মাসালা বের করেন। সে কি পারবে? সে পারবে মাসালা বের করতে? জীবনে সম্ভব না। আমরা তো অনেকে কোরআনই পড়তে পারি না, আর ওই বড় বড় হাদিসের কিতাব তো জের জবর দেওয়া নাই। জের জবর আছে, জের জবর দেওয়া নাই, তাহলে সে ব্যক্তি কীভাবে পারবে? আপনারা কি এখানে আছেন কেউ হাত তুলে বলতে পারবেন আমি পারবো? পারবেন? ইসলাম হলো পরিপূর্ণ। ইসলাম কি ভাই? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান আছে, সামাজিক জীবনে ইসলামের বিধিবিধান আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধান আছে, এবং আন্তর্জাতিক জীবনে বিধিবিধান আছে। সব জায়গায় ইসলাম পরিপূর্ণ, সব জায়গায় মাসালা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাসালা আছে আমাদের জীবনে। আচ্ছা, আমরা যদি মাযহাব না মানি, ইমাম না মানি, মুফতিদের রায় না মানি, তাইলে একটা সাধারণ মানুষের দ্বারা কি সম্ভব কোরআন হাদিস গবেষণা করে, এই লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে সে পরিপূর্ণ জীবনের মাসালা বের করবে? সে তো একটা মাসালাই বের করতে পারতেছে না, ফজরের সেজদায় ঘুমাইয়ে গেছে। এজন্য যারা জানে না, কোরআন হাদিস বুঝে না, তাদের জন্য মাযহাব মানা ওয়াজিব। কিন্তু যারা মুজতাহিদ, ইসলামের অভিজ্ঞ গবেষক, যারা কোরআনের আয়াত দিয়ে শত শত মাসালা বের করে, হাদিস দিয়ে শত শত মাসালা বের করার যোগ্যতা রাখে, তাদের জন্য মাযহাব মানা আবার জায়েজ নেই। কিন্তু যারা অভিজ্ঞ না, তাদের জন্য মাযহাব মানা কি ওয়াজিব হবে। খুব জটিল বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। মাযহাব মানা ওয়াজিব। কেউ যদি বলে মাযহাব মানা শিরক, তাহলে সে একটা মিথ্যা কথা বলল, বানোয়াট বলল, একটা অপবাদ রটাইল, ইসলামকে ধ্বংসের পায়তারা করলো। কিভাবে? যদি বর্তমানে এক দলের লোক আছে লামাযহাবি, যারা মাযহাব মানে না, আছে কিনা? আমাদের সমাজেও মনে আছে, আছে না? লামাযহাবি যারা মাযহাব মানে না, তারা একটা কথা বলে, তাদের মূল স্লোগান হলো মাযহাব মানা শিরক। মাযহাব মানে কি? শিরক। আচ্ছা, এটা আমার কথা না, মক্কার একজন পীর ছিলেন আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির খলিফা, এই যে ফাজাইল আমালের লেখক, তার একজন খলিফা আছে, মক্কায় ছিলেন, কিছুদিন আগে মারা গেছে, আল্লামা হাফিজ মাকি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে গায়রে মুকাল্লিদ লামাযহাবিদের মূল কথা হলো মাযহাব মানা শিরক, মাযহাব মানা যাবে না। বলতে এই একটা কথা যদি সারা দেশ, সারা পৃথিবীর উম্মাহ মুসলমান মাইনা নেয়, তাহলে কি হবে? একটু গবেষণা করেন। আমরা সবাই আপনারা জ্ঞানী, একটু গবেষণা করেন। একটা মাসালা যদি উম্মাহ মাইনা নেয়, তাহলে কি হবে, কি সমস্যাটা হবে দেখেন। আমরা যারা লামাযহাবি, যারা বুখারী শরীফের হাদিসের দলিল দিবে, এত নাম্বার হাদিস, অত নাম্বার হাদিস, সহিহ হাদিস বুখারী শরীফের, মুসলিম শরীফের দলিল দিবে, তারপরে আপনার ইবনে মাজাহ শরীফের দলিল দিবে, অন্যান্য হাদিসের কিতাবের দলিল দিবে।
তাহলে আপনি যখন বুখারী শরীফ খুলবেন, বুখারী শরীফ তো আমার নিজের কাছেও আছে, যদি আপনারা বলেন আমি নিয়ে আসবো, পৃষ্ঠা খুললেই শুরুতে লেখা আছে ইমাম বুখারী, ইসমাইল, ওর নাম হলো ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনি সাথে লেখা আছে আর শাফি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শাফি মাযহাবের অনুসারী ছিলেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ কিতাব পড়লে দেবেন শুরু দিয়েছে শাফি মাযহাবের অনুসারী ছিলেন, শাফি মাযহাব মানতেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এক মাযহাবের অনুসারী ছিলেন। ইবনে মাজা শরীফের লেখক উনি এক মাযহাবের অনুসারী ছিলেন। তাফসীর ইবনে কাসির, এই যে বড় এনো মনে আছে, এইটার লেখকও একজন মাযহাবের অনুসারী ছিলেন। পৃথিবীর যত ইসলামিক গ্রন্থ কিতাব আছে, হাদিসের কিতাব, যত তাফসীরের কিতাব, যত ফিকহার কিতাব, যত ইতিহাসের কিতাব, সমস্ত কিতাবগুলোর লেখক হলো মাযহাবের অনুসারী। আর হাদিসের উসুল আছে, হাদিসের পরিভাষায় লেখা আছে যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে, যে ব্যক্তি কোনো ধোঁকাবাজি করবে, তার থেকে হাদিস নেওয়া জায়েজ নাই। রাবীদের এই কিতাবের মধ্যে স্পষ্ট, যারা তাআদিলি এই সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে একবার ধোঁকাবাজি করছে তার থেকে হাদিস নেওয়া জায়েজ নাই। তাইলে আপনি যখন বলছেন মাযহাব মানা শিরক, তাইলে ইমাম বুখারী রহমতুল্লাহ শাফি মাযহাব মানতেন, তাইলে ইমাম বুখারী রহমতুল্লাহ মুশরিক হয়েছে কিনা? তাহলে মুশরিক থেকে হাদিস নেওয়া জায়েজ আছে? জায়েজ নেই। আপনি যখন মাযহাব মানা শিরক বলেন, মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুশরিক হয়েছে কিনা? এবারে তিরমিজি রহমতুল্লাহ মুশরিক হয়েছে কিনা? ইবনে মাজা শরীফের লেখক মুশরিক হয়েছে কিনা? ইবনে তাফসীর ইবনে কাসিরের লেখক মুশরিক হয়েছে কিনা? দুনিয়ার যত কিতাব আছে সবাই মুশরিক হয়ে গেছে। এখন খ্রিস্টানরা আপনারা বলবে, মুসলমানদেরকে ডেকে বলে, এই মুসলমানরা তোমরাই বলছো মাযহাব মানা শিরক, এই দেখো বুখারী শরীফের কিতাবের শুরুতে দেওয়া আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাযহাব শাফি মাযহাব অনুসারী ছিলেন, তাহলে মুশরিক। তাহলে সমস্ত লেখকরা মুশরিক, তাহলে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, সব মিথ্যা। নাউযুবিল্লাহ। তাহলে সারা পৃথিবীর মুসলমানকে একত্রে খ্রিস্টান বানানোর পায়তারা তারা করতেছে, ঠিক কিনা? এই জন্যই মূলত মুসলমানদের মধ্যে ঢুকাই দিছে মাযহাব মানা শিরক। এই কথাটা কি দেখি সত্য না মিথ্যা? মূলত সারা মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য তারা এই পায়তারাটা শুরু করছে। এই জন্য যারা জানে না তাদের, যারা জানে না জাননেওয়ালারা জাননেওয়ালাদেরকে অনুসরণ করা ওয়াজিব হবে। কি হবে ভাই? ওয়াজিব হবে। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। বলতেছে আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা না জানো, কোনো মাসালা না জানো, যারা জানে বিজ্ঞ উলামায়ে কেরাম তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, তাইলে তোমরা তাদের থেকে জিজ্ঞাসা করে তোমরা মাসালা জেনে নাও। তাহলে আমাদের দ্বারা এই 2 রাকাত নামাজ যে আমরা পড়ি, 2 রাকাত নামাজ যে আমরা পড়ি, এই যে যদি বলি মাযহাব মানবো না, তাহলে কি সমস্যাটা হবে? 2 রাকাত নামাজ যে আমরা পড়ি, ইমাম সাহেব জোরে আল্লাহু আকবার বললে রুকুতে গেল, আপনি বলছেন আস্তে আল্লাহু আকবার। আপনি আমার মুক্তাদি না, মুক্তাদিরা আস্তে আল্লাহু আকবার বলছে, তারপরে আপনার তো আপনার ওই রুকুতে গিয়া আপনি ভুলে সুবহান রাব্বিল আযীমের জায়গায় সুবহান রাব্বিল আলা বলে লিখেছেন, অথবা বেখেলা সূরা ফাতিহা পড়ে লিখেছেন, সেজদার মধ্যে গিয়া আপনার সুবহান রাব্বিল আলার জায়গায় সুবহান রাব্বিল আযীম পড়ছেন, অথবা তাশাহুদ পড়ে লিখেছেন ভুলে। আচ্ছা, আপনার নামাজটা হইল কি না? হাদিস দিয়ে দলিল দেন, একটা হাদিসও দেখাইতে পারবে? এরকম কোনো হাদিসই নেই। আপনি তাকবীর ওই যে মুক্তাদি রুকুতে তাকবীর আসতে বলবে না জোরে আল্লাহু আকবার বলবে, কোনো হাদিসে আছে? কোনো হাদিসে নেই। তাহলে কীভাবে মাসালা দিবেন? মাসালার সমাধান কিভাবে দিবেন? তাহলে মাযহাব মানা কি হবে ভাই? ওয়াজিব হবে। আর মাযহাব মানবো যে কোনো একটা, 4টা মাযহাব একসাথে মানা সম্ভব না। আপনি ঘর বানাইছেন এক ইঞ্জিনিয়ারের মাধ্যমে, সব রূপরেখা তৈরি করছেন, আরেক ইঞ্জিনিয়ারের ডেকে নিয়েছেন, এই তাড়াতাড়ি বিল্ডিং ভাঙো, বিল্ডিংয়ের সমস্যা। আরেক ইঞ্জিনিয়ারের ডেকে আছেন, বলছে এই এটা সমস্যা, এটা ভাঙো। আরেকজনের ডেকে আছেন, এটা সমস্যা। 4জন ইঞ্জিনিয়ারের কথা কি একসাথে মানা যাবে? যাবে না। 4জন অভিজ্ঞ আপনার ডাক্তারের কাছে গেছেন, তাদের থেকে আপনার ওষুধ নিয়ে আসছেন রেখা, 4জন অভিজ্ঞ আপনার ডাক্তারে আপনি লিখে দিছে, আপনার দ্বারা কি উচিত হবে এই রিসিপ্ট যে আপনার যে লিখে দিছে এটার মধ্যে ভুল ধরা? আপনার যোগ্যতা আছে? যোগ্যতাই নেই। আপনি ডাক্তার হন, তারপরে ভুল ধরবেন। তাইলে একজন মানুষ নামাজ পড়তেছে, একজন নামাজ আমল করতেছে, আমি বলতেছি আপনার নামাজ হয় নাই, পাইছেন কোথায়? হ্যাঁ, জোরে আমিন না বললে নামাজ হবে না। আচ্ছা, আপনারা এই বলেন, আপনারা ছোটো ছোটো নুরানির বাচ্চারাও তো নামাজ ভঙ্গের কারণ পড়ছে কি না? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। আচ্ছা, 19টির কারণের মধ্যে আছে জোরে আমিন না বলিলে নামাজ ভেঙে যাবে,
আছে? আছে? তো নামাজ ভাঙলো, সে বললো কিভাবে? বানায় বলছে। আচ্ছা, তারপর বলে বারবার হাত না তুললে নামাজ হবে না। আচ্ছা, 19টা নামাজ ভঙ্গের কারণের মধ্যে এরকম আছে বারবার হাত না তুললে নামাজ ভেঙে যাবে? আছে? নাই। তাহলে সে বলছে কিভাবে? বানায় বলছে। আল্লাহ মাফ করুক। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মুসলমানেরা, আমি কি নবীজি যেভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়ায় দেখাবো? হ্যাঁ, নামাজ পড়ান। তো রাবি বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের সামনে 2 রাকাত নামাজ পড়ছেন, ও তিনি শুরুতে একবার হাত তুলছেন, পরে আর হাত তোলেননি। তারপর নামাজের বলতেছে, এই যে নবীজির নামাজ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। বুঝেন নাই? তাইলে যারা বলে আমরা নবীজির নামাজ পড়ি, তারা নবীজির নামাজ পড়ে না, বানোয়াট নামাজ। তারা কি নবীজিরে দেখছে? তারা নবীজিরে দেখছে? দেখে না। নবীজিরে দেখছে কারা? সাহাবায়ে কেরাম। কারা দেখছে? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম নামাজ দেখছে, ওই নামাজটা আবার বর্ণনা করছে যে নবীজি এইভাবে নামাজ পড়ছেন, ওইভাবে আমাদের নামাজ পড়তে হবে। সাহাবীদেরকে দেখছে কারা? তাবেঈনে কেরাম। তাবেঈনেরা যেভাবে নামাজ পড়েন ওইভাবে আমাদের নামাজ পড়তে হবে। তাবেঈনদেরকে দেখছে তাবেঈনেরা, তারা যেভাবে নামাজ পড়ছে সেভাবে আমাদের নামাজ পড়তে হবে। তাদেরকে দেখছে কারা? পরবর্তী আলেমরা। তাদেরকে দেখছে কারা? পরবর্তী আলেমরা। এবং তাদেরকে দেখছে বর্তমান ওলামায়ে কেরামরা। এজন্য আমরা নামাজ পড়ব কাদেরকে দেখা? আলেমদেরকে দেখা। এই জন্য নবীজি বলছেন যে আমার উত্তরসূরি হলো ওলামায়ে কেরাম। উত্তরসূরি কারা? আমার পরে লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশেষ নবী। আল্লাহ, আমি হলাম সর্বশেষ নবী। আমি হলাম কি? সর্বশেষ নবী। আমার পরে কোনো নবী নাই। তাহলে আমার পরে থাকবে ওলামায়ে কেরাম। কারা থাকবে? নবীজির পরে ওলামায়ে কেরাম থাকবে। ওলামায়ে কেরাম হলো নবীজির, নবীজির উত্তরসূরি। এই ওলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস। এজন্য আমি কাদের কথা মানবো? ওলামায়ে কেরাম। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আপনারা আজকে আলোচনা দ্বারা বুঝলেন কি মাযহাব মানা আমাদের জন্য কি ওয়াজিব। বর্তমান পৃথিবীতে একজন মুস্তাহিদও নেই। বড় বড় আলেমদের নাম শুনেন না? আল্লামা তাকি উসমানী, এবার আল্লামা আব্দুল মালিক সাহেব, বড় বড় ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় আলেম দ্বারা একজন মুস্তাহিদ নাই। এত বড় বড় আলেমদের নাম শুনি, একজন মুস্তাহিদ না। তাহলে আমাদের বর্তমান মুসলিম উম্মার জন্য মাযহাব মানা কি হবে? ওয়াজিব হবে। আর মাযহাব মানা যদি বাইরে শিরক বলেন, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যায়। কারণ এই কোরআন আমরা পাইছি ধারাবাহিক রাবীদের মাধ্যমে, যারা রেওয়ায়াত করছে যে আমি নবী থেকে এই আয়াতটা শুনছি, সূরা ফাতিহা শুনছি, সূরা ইখলাস শুনছি, সেই মাযহাবের অনুসরণ করতো। তারা যদি মুশরিক বলেন, কাফেররা বলবে এ মিথ্যুক, মুশরিক কিন্তু মিথ্যা কথা বলে। শিরককারী মিথ্যা কথা বলবে না। তারপরে হাদিস বর্ণনা করছে যে নবীজি থেকে আমি এই হাদিসটা শুনছি। এখন যে রাবি বলতেছে সে রাবি মাযহাবের অনুসারী ছিল, তারা যদি মুশরিক বলেন তাহলে ইসলামটা তো মিথ্যা হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মাযহাবের অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।